গৃহকর্তা আদেশ জারি করেছেন, আবার যদি তুমি ওই ছেলের ভাত রাঁধবে তো ছেলের মরা মুখ দেখবে। বটে, এত বড় দিব্যি? গৃহিণীও আধফুটন্ত ভাতের হাঁড়ি গামছা দিয়ে ধরে এনে উঠোনে আছড়ে ছুঁড়ে দিয়ে বলেছেন, ঠিক আছে, পিণ্ডি কারোরই গেলবার দরকার নেই। তারপর নিজের দুখানা কাপড় গুছিয়ে নিয়ে রিকশা ডেকে কোথায় চলে গেলেন, হয়তো বাপের বাড়ি, নয়তো বোনের বাড়ি। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ছাড়া আর কোথায়। খানিক পরে কর্তাও ধুত্তর সংসারের নিকুচি করেছে বলে আধময়লা পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে বেরিয়ে পড়েছেন। শুভা নামের যে একটা নিরুপায় জীব পড়ে আছে এ সংসারে, তার কথা চিন্তামাত্রও না করে। নিরুপায় বললেও হয়তো কিছুই বলা হয় না, হাত পা বাঁধাই। বাপ বিয়ে দেয়নি, লেখাপড়া শেখায়নি, অথচ উঠতে বসতে ধিক্কার দেয় বুকে পাথর হয়ে বসে থাকার জন্যে। মা রান্না বাসন মাজা শিখিয়েছিল ছোটকাল থেকে, সেইগুলোর দায়িত্ব চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত আছে। এতটুকু ত্রুটি দেখলে রসাতল করে। ছেলের জন্যে তার অহরহ জ্বালা, কিন্তু ছেলেকে হাতে পায় না। তাই তোমরা তোমরা করে সব ঝাল মেয়ের ওপর ঝাড়ে। কিন্তু আজ সেই অভ্যস্ত কাজগুলো করার সুযোগ নেই শুভার। পাছে শুভা আবার ভাত রেঁধে বাপকে দেয়, তাই শুভার মা কারুকে গিলতে হবে না বলে ভাঁড়ারে চাবি লাগিয়ে সে চাবি নিয়ে চলে গেছে। তারপর বেলা বাড়ছে, রোদে ঝাঁঝা করছে আকাশ, রাস্তার পিচ গলে গলে গড়াচ্ছে, আর শুভা নামের হাত পা বাঁধা জিপটা ছটফটিয়ে ঘুরে ঘুরে শেষে ছাদের কোণে গিয়ে দাঁড়িয়ে আছে, যেখান থেকে রাস্তার মোড়টা দেখা যায়। অনেকক্ষণ পরে যখন ঘাড়ের চিনচিনানিটাও থেমে গেছে, অসাড় হয়ে গেছে জায়গাটা, তখন সেই আকাঙ্ক্ষিত মূর্তিটি দেখা গেল। শুভার তো তখন ছুটে আসবার কথা, কিন্তু হঠাৎ শুভাকে ধুলো ভর্তি